মধ্য শাবানে যদি কোনো কিছু করণীয় থাকে আপনার, তাহলে কি করণীয় সেইটি এই হাদিস দ্বারা প্রমাণিত। আসুন আমরা হাদিসটি দেখি। সিলসিলা সহিহের মধ্যে হাদিসটি 135 নম্বর এবং কি ইবনে মাজাতে হাদিস আসছে 1390 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্ধ শাবানে অর্থাৎ মধ্য শাবানে অর্ধ শাবানে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকুলের উপরে দিকে তাকান, সৃষ্টিকুলের দিকে তাকান এবং আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। তার যারা বান্দা আছে, মুমিন মুসলমান যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দেখেন শব্দ শুনিয়েন। আমাদের দেশে এই হাদিসকে নিয়ে বিদআতপন্থীরা বলে, শেখ আলবানী তো তোমাদের এই হাদিস সহিহ বলছে, তোমরা কেন মানো না? শেখ আলবানী রহমাতুল্লাহর কথা দিয়ে বলে যে শেখ আলবানী তো বলছে, তাহলে তোমরা কেন মানো না? দেখেন এই হাদিসে কোনো আমল তো সাব্যস্ত হয় না। আমরা আসুন দেখেন, প্রথম কথা হচ্ছে মধ্য শাবানের রাতে অর্ধ শাবানে যদি কোনো আমল করণীয় থাকে, তাহলে স্পষ্ট হাদিস দ্বারা থাকবে। যদি না থাকে কেন করেন আপনি? প্রশ্ন হচ্ছে, যদি না থাকে আপনি কেন করছেন? দেখেন, আপনি যদি অতি ভক্তি করতে গিয়ে, ভক্তি দেখাতে গিয়ে যদি আপনি এমন আমল করেন যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তাহলে এই ভক্তি আপনাকে কোন দিকে নিয়ে যাবে? ভক্তিতে মুক্তি নেই, এই ভক্তি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব শবে বরাতে অর্ধ শাবানে, শাবান মাসের অর্ধ শাবানে যারা এই রাতে ইবাদত বন্দেগী বিভিন্ন যে বিদআতগুলো করে থাকে, তাদেরও দলিল হচ্ছে এই হাদিস। এই হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সিলসিলা সহিহের মধ্যে 135 নম্বর এবং কি ইবনে মাজাতে হাদিস আসছে 1390 নম্বর হাদিস। অর্ধ শাবানের রাতে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকলির প্রতি দৃষ্টি দেন এবং আল্লাহ তার ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর লোক ওই রাতে ক্ষমা পায় না। দুই শ্রেণীর লোক ক্ষমা পায় না, এছাড়া আর সকলকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস দ্বারা প্রমাণিত কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর লোক কারা? ইল্লাল মুশরিক আও মুশাহিন, অর্থাৎ দুই শ্রেণীর লোক, যারা শিরিক করে, যারা বিদআত করে, যারা দ্বীনের মধ্যে আল্লাহর সাথে যারা শরীক করে, বিভিন্ন এই যে কবর মাজারে গিয়ে যারা গায়রুল্লাহর কাছে চায়, গায়রুল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর সাথে যারা শিরিক করে, এই মুশরিকদের আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অতএব কবর মাজার কেন্দ্রিক যত বিদআত হচ্ছে, তো শিরক হচ্ছে, শিরিক বিদআত ছাড়ুন, এটা হচ্ছে করণীয়। এই হাদিস যদি আপনি সহি ধরে নেন, শেখ আলবানী রাহমাতুল্লাহ সিলসিলা সহিহের মধ্যে হাদিস নিয়ে আসছেন, যদি সহি ধরে নেন, তাহলে এই হাদিসে কোনো আমল করতে হবে ওই রাতে, ওই রকম আমল পাওয়া যায় না। আমল পাওয়া যায় কি? শিরিক বিদআত মুক্ত হতে হবে। আর দ্বিতীয় আমল কি? আও মুশাহিন, হিংসুক ব্যক্তি হিংসামুক্ত হয়ে যান আপনি। আল্লাহ হিংসুককে ক্ষমা করেন না, মুশরিককে ক্ষমা করেন না, যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না। আল্লাহ বলছেন ওই রাতে করণীয় কি? ওই রাত আসার পূর্বে আপনি তওবা ইস্তেগফার করে সমস্ত শিরিক বিদআত ছাড়বেন, হিংসা বিদ্বেষকে অন্তর থেকে বের করে দিবেন। আপনি হিংসা মুক্ত থাকবেন, শিরিক বিদআত মুক্ত থাকবেন, তাহলে ওই রাতে আপনি ঘুমিয়ে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি হাদিস সহিহ হয়, শেখ আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এক্ষেত্রে দুইটা আমরা আমল পাইলাম। আমল কি? সেগুলো অন্তরের আমল, এবং আপনার ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো বিদআত থাকবে না, আবার অন্তরের মধ্যে কোনো আপনার হিংসা বিদ্বেষ লুকিয়ে রাখবেন না। হিংসা বিদ্বেষ মুক্ত হন এবং আপনি কি করুন? শিরিক বিদআত মুক্ত হন। বাস এই দুটি আমল এই হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে, এছাড়া আর কোনো আমল সাব্যস্ত হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।